পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা মনোবলকে ধানী বই থেকে নেওয়া ম্যারি স্কটের এক অসাধারণ গল্প আজ আমরা শুনব। মানে এমন একজন মহিলার কথা যার ইচ্ছাশক্তি এক আলোর মশাল জ্বালিয়েছিল, যা আজও জ্বলছে। চলুন এই অনুপ্রেরণার গভীরে প্রবেশ করা যাক। তো আমরা দেখব কিভাবে একটা স্বর্গীয় মুহূর্ত একটা সেবার ব্রতে পরিণত হলো, আর সেখান থেকে জন্ম নিল আলোর এক ঐতিহ্য। আমরা আরও দেখব আজকের দিনে স্কুলটা ঠিক কেমন আছে, আমাদের সমাজের এক অন্ধকার দিক, আর সবশেষে দানের আসল অর্থটা ঠিক কী। আমাদের এই গল্পটা শুরু হচ্ছে হিমালয়ের ঠিক মাঝখানে, এমন একটা মুহূর্তে যা এক সাধারণ মহিলার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। একবার ভাবুন তো, মেরি স্কট নামে একজন স্কটিশ ধর্মপ্রচারক দাঁড়িয়ে আছেন, আর তার চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার সোনালি চূড়া। সূর্যের আলোয় মনে হচ্ছে যেন এক সোনার নদী বয়ে চলেছে। তিনি সৃষ্টির এই অবিশ্বাস্য সৌন্দর্য দেখে একদম মুগ্ধ। কিন্তু এই মুগ্ধতার ঠিক পাশেই ছিল এক নির্মম সত্যি। কালিম্পং গ্রামের রাস্তায় তিনি হঠাৎ দেখা পেলেন এক ছোট্ট অন্ধ শিশুর, যে তার চারপাশের এই বিশাল সৌন্দর্য এর কিছুই দেখতে পায় না। আর ওই এক মুহূর্তেই মেরির জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বুঝলেন তার আসল কাজ শুধু কথা বলা নয়, বরং মানুষের জন্য সত্যি সত্যি কিছু করা। মেরি স্কট সেদিন একদম ভেতর থেকে উপলব্ধি করলেন যে আসল বিশ্বাস শুধু মুখে প্রচার করা নয়, বরং অসহায় মানুষের সেবা করার মধ্যেই আসল ধর্ম লুকিয়ে আছে। সেবা, এটাই সবচেয়ে বড় ধর্ম। আর তিনি কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করেননি, কারো অনুমতি বা সাহায্যের আশায় বসে থাকেননি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, আর নিজের সবটুকু, এমনকি পৈতৃক সম্পত্তি পর্যন্ত বাজি রেখে দিলেন এই একটা কাজের জন্য। চলুন এবার দেখি কিভাবে একটা ছোট্ট কথা থেকে শুরু হওয়া স্কুলটা ধীরে ধীরে একটা বিশাল প্রতিষ্ঠানে পরিণত হল। ভাবা যায়, মাত্র ৬ জন শিশুকে নিয়ে স্কুলটা শুরু হয়েছিল। টানা ১৪ বছর ধরে তিনি একা হাতে অক্লান্ত পরিশ্রম করে স্কুলটাকে বড় করেছেন। আর তারপর ১৯৫৪ সালে স্কুলটার ভবিষ্যৎ সুরক্ষিত করতে একটা সেবা সংস্থার হাতে পুরো দায়িত্ব তুলে দেন। তারই নিঃস্বার্থ আত্মত্যাগ দেখে বন্ধুবান্ধব, পরিচিতরা সবাই এগিয়ে আসতে শুরু করে। সবাই নিজেদের সাধ্যমতো আর্থিক সাহায্য করতে থাকে। আসলে সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ শুরু করলে সাহায্য ঠিকই চলে আসে। আর তার সেই দৃষ্টিভঙ্গির শক্তিটা দেখুন, স্কুলটা শুধু আজও টিকে নেই, বরং রমরমিয়ে চলছে। আজ এই প্রতিষ্ঠানটার নাম অন্ধ নিকেতন। এটা এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের জন্য একটা বাড়ি, একটা আশ্রয়। এখানে ওরা শিখছে, বড় হচ্ছে নিজেদের মতো করে। আর এখানে কিন্তু শুধু বইয়ের পড়াই হয় না, ব্রেল শেখা, কাপড় বোনা, হাতের কাজ, গান বাজনা, এসব প্র্যাকটিক্যাল স্কিলও শেখানো হয়। লক্ষ্য একটাই, ছাত্রছাত্রীরা যেন আত্মবিশ্বাসের সাথে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এই যে ১৮৬ সংখ্যাটা দেখছেন, এটা শুধু একটা নম্বর নয়, এটা হলো ১৮৬টা বদলে যাওয়া জীবনের গল্প। প্রত্যেকটা জীবন মেরি স্কটের সেই এক সিদ্ধান্তের একটা জীবন্ত প্রমাণ। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এখানকার অনেক প্রাক্তন ছাত্রছাত্রী বড় হয়ে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আবার এই স্কুলেই ফিরে এসেছে শিক্ষক হিসেবে। মানে যারা একসময় সাহায্য পেয়েছিল, তারাই এখন অন্যদের সাহায্য করছে। কিন্তু এই একটা স্কুলের সাফল্য আসলে আমাদের সমাজের একটা অনেক বড় সমস্যার দিকেও আঙুল তোলে। এই সংখ্যাগুলো দেখুন, আমাদের দেশে প্রায় ৬০,০০০ দৃষ্টিহীন মানুষ কিছু শিখতে চায়, প্রশিক্ষণ নিতে চায়, কিন্তু সুযোগ পায় কতজন? মাত্র ৬,০০০। মানে প্রতি ১০ জনের মধ্যে মাত্র একজন সুযোগ পাচ্ছে। স্কুলের পরিচালক একটা খুব জরুরি কথা বলেন। আসল বাধাটা শুধু শিক্ষার অভাব নয়, বরং আমাদের সমাজের মানসিকতা। অনেক কোম্পানি বা নিয়োগকর্তা দৃষ্টিহীন মানুষদের কাজ দিতেই চান না। এই মানসিকতার জন্যই ওদের সুযোগগুলো অনেক কমে যায়। এই অবস্থাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে এত বড় একটা শূন্যস্থান, এটা পূরণ করার দায়িত্বটা আসলে কার? ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এই স্কুলটার খরচ আসে হাজার হাজার মাইল দূরের দুটো আমেরিকান সংস্থা থেকে। অথচ আমাদের দেশেই এমন অনেক নিঃসন্তান দম্পতি আছেন যারা সন্তানের জন্য লাখো টাকা খরচ করেন, কিন্তু চোখের সামনে থাকা এই বাচ্চাদের সাহায্য করার কথা ভাবেন না। আসলে এই গল্পটা আমাদের এটাই শেখায়
যে আসল দান শুধু টাকা দেওয়া নয়, আসল দান হল কাউকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা, এমন কিছু করা যা তাকে সারা জীবনের জন্য স্বাবলম্বী করে তুলবে। এর থেকে বড় কোনো রিটার্ন আর হয় না। সবশেষে মেরি স্কটের গল্পটা শুধু একটা অতীত নয়, এটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়, আমরা আমাদের জীবনে ঠিক কী রকম উত্তরাধিকার রেখে যেতে চাই।